এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমরা তো খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক স্বাগত বেঙ্গলি ফুড কিচেনে। প্রথমেই কী রেসিপি করবো সেটা বলার আগে এই জিনিসগুলো একটু দেখিয়ে নিই। অনেকে কি চিনতে পারছেন? কে কে চিনতে পেরেছেন আমাদের কিন্তু কমেন্টে জানাবেন যে এটা কী। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে কাটোয়া ডাঁটা। এই যে কাটোয়া ডাঁটা নিয়েছি। আজকে কাটোয়া ডাঁটা দিয়ে একটা সুন্দর আমিষ রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আর তার সাথে থাকছে মাছের মাথা। এই যে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আমি দুটো, আর এখানে নিয়েছি কাটোয়া ডাঁটা। আর কি কি করব রেসিপিটা, তাহলে চলুন একবার রেসিপির উপকরণগুলো দেখে নিই। এই যে এখানে রয়েছে কুমড়ো, আলু, তারপর রয়েছে বেগুন কাটা, আমি এখানে সব কেটে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আদা বাটা, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটুখানি 5 ফোড়ন, আর দুটো আমি শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর এখানে নিয়েছি সর্ষের তেল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, কাটোয়া ডাঁটা দিয়ে রেসিপিটা কিন্তু আপনারা আমিষ মানে নিরামিষভাবেও তৈরি করতে পারবেন, কিন্তু যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি আর মাছের মাথা দিয়ে খেতে এটা খুব ভালো হয়, তো তাই জন্য আমি এটাকে আমি আমিষই বানালাম। আচ্ছা, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে। আচ্ছা, আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের বড় সাইজের দুটো মাথা। এটাকে না আমি আগে প্রথমে ভেজে নেব, তাই জন্য হলুদ আর নুন দিয়ে দেবো। কাটোয়া ডাঁটা এর আগে কে কে খেয়েছেন আমাদের কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এই ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপিগুলো কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট স্টাইল রেসিপির থেকে খেতে খুব ভালো হয়, তাই জন্যই কিন্তু এখানে তৈরি করছি। আচ্ছা, মাছের মাথাটা আমি ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে তুলে দেবো। তাহলে মাছের মাথাটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তুলে নিচ্ছি, তারপর আপনারা দেখতে থাকুন। মাছের মাথা আমি কিন্তু ভালো মতো করে দুটো বড় নিয়েছি, কিন্তু আপনারা কিন্তু পরিমাণ বুঝে কমও নিতে পারেন মাছের মাথার পরিমাণটা। একটু তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অবশ্যই এই রেসিপিটা কিন্তু আগেও বললাম যে আমিষভাবেও তৈরি করতে পারেন, এই নিরামিষভাবে আমার খালি গুলিয়ে যাচ্ছে, নিরামিষভাবেও তৈরি করতে পারেন, তাহলে পেঁয়াজটা দিতে হবে না একটু, আর মাছের মাথাটা আর কি। ভালো কিন্তু একটা ঘ্রাণ বেরিয়েছে ফোড়নে। আচ্ছা, আমি এবার দিয়ে দিচ্ছি কড়াতে আলুগুলো। আচ্ছা, আলুগুলো যেহেতু কেটে রাখা ছিল না, ওই জন্য একটুখানি কালারটা কেমন হয়ে গেছে, কিন্তু ওটা নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না, ওই জন্য আগে থেকেই আমি বলে দিলাম যে সবজি কেটে রাখার পরে ওরকম একটু হয়ে যায়, যেহেতু আমাদের সকালের দিকে সবজিটা কাটা হয়েছিল, তো সেই জন্য একটুখানি রঙটা কালো হয়ে গেছে। বাকি সবই সুন্দর করে ধোয়া। এই যে আমি কুমড়ো আর আলু কিন্তু দুটোই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা এবার মোটামুটি এখন কিন্তু ভাজা ভাজা হবে আলু কুমড়ো। আচ্ছা, তার সাথে আমি একটু বেগুনটাও ভাবছি এখনই অ্যাড করে দিই, তাহলে বেগুনটাও একসাথে হয়ে যাবে। যদিও বেগুনটা একটু পরেই আমি অ্যাড করছি, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো যাই হোক, বেগুনটাও আমি কিন্তু এখন দিয়ে দিলাম। এবার এটা একটু আস্তে আস্তে ভাজা ভাজা হবে।
এখানে আমার বেগুন, আলু, কুমড়োটা মোটামুটি কিন্তু দেখছেন ভাজাই হয়ে গেছে। এবার আমি কিন্তু ডাঁটাগুলো দিয়ে দেবো, মানে কাটোয়া ডাঁটা আর কি। ভালো করে মিক্স করে নিয়ে আমি এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালোই লাগবে খেতে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একে একে উপকরণগুলো। নুন দিয়ে দিলাম একটু, নুন দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, মানে আদাটা ঠিক বাটা নয় আসলে, গ্রেট করা যেটাকে বলে। আচ্ছা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে এটাকে নাড়াবো। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর এটা কিন্তু আমি মোটামুটি মশলাগুলোর সাথে সুন্দর করে মিক্স করে দিয়েছি। আচ্ছা, আমি এবার দিয়ে দিচ্ছি কড়াতে আলুগুলো। আচ্ছা, আলুগুলো যেহেতু কেটে রাখা ছিল না, ওই জন্য একটুখানি কালারটা কেমন হয়ে গেছে, প্লিজ ওটা নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না। ওই জন্য আগে থেকেই আমি বলে দিলাম যে সবজি কেটে রাখার পরে ওরকম একটু হয়ে যায়, যেহেতু আমাদের সকালের দিকে সবজিটা কাটা হয়েছিল, তো সেই জন্য একটুখানি রঙটা ওরম কালো হয়ে গেছে। বাকি সবই সুন্দর করে ধোয়া। এই যে আমি কুমড়ো আর আলু কিন্তু দুটোই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা এবার মোটামুটি এখন কিন্তু ভাজা ভাজা হবে আলু কুমড়ো। আচ্ছা, তার সাথে আমি একটু বেগুনটাও ভাবছি এখনই অ্যাড করে দিই, তাহলে বেগুনটাও একসাথে হয়ে যাবে। যদিও বেগুনটা একটু পরেই আমি অ্যাড করছি, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো যাই হোক, বেগুনটাও আমি কিন্তু এখন দিয়ে দিলাম। এবার এটা একটু আস্তে আস্তে ভাজা ভাজা হবে। এখানে আমার বেগুন, আলু, কুমড়োটা মোটামুটি কিন্তু দেখছেন ভাজাই হয়ে গেছে। এবার আমি কিন্তু ডাঁটাগুলো দিয়ে দেবো, মানে কাটোয়া ডাঁটা আর কি। ভালো করে মিক্স করে নিয়ে আমি এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালোই লাগবে খেতে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একে একে উপকরণগুলো। নুন দিয়ে দিলাম একটু, নুন দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, মানে আদাটা ঠিক বাটা নয় আসলে, গ্রেট করা যেটাকে বলে। আচ্ছা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে এটাকে নাড়াবো। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর এটা কিন্তু আমি মোটামুটি মশলাগুলোর সাথে সুন্দর করে মিক্স করে দিয়েছি।
আচ্ছা, এরপর আমি একে একে মাছের মাথাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ভাজা মাছের মাথাগুলো। মাথা সমেত এগুলোকে এবার আস্তে আস্তে আমি ভেঙে দেবো। নর্মালি আমরা যেটা করি তরকারি করতে, ভেঙে এরকম সুন্দর করে আমরা মিক্স করবো। একটু সুন্দর একটা ঘ্রাণটা সেটা, যাই হোক এই রেখে দিচ্ছি আমি। আর একটু চিনিও আমি সাথে অ্যাড করে দিলাম। প্রত্যেকটা রান্নায় আমরা তো চিনি দিই, যারা মোটামুটি আমাদের রেসিপিগুলো দেখেছেন তারা তো জানেনই, বলার কিছু নেই। আর একটু চিনিও লাগে ও রঙটাকে সুন্দর করে ধরে রাখার জন্য। আচ্ছা, আমি একটু ভালো করে কালারটা ইস্যু করে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চচ্চড়ি বা এই ধরনের জিনিসে না খুব বেশি জল যায় না, যেহেতু এটা অলরেডি মাখা মাখা হবে। শুধুমাত্র এই সবজিগুলোকে সেদ্ধ করবার জন্য আমি জলের পরিমাণটাও কিন্তু খুব কমই দিয়েছি, খুব বেশি পরিমাণ দিলাম না। হ্যাঁ, বুঝেই দেবেন আপনারা জলের পরিমাণ। আচ্ছা, এটা এখন মোটামুটি কিন্তু একটু হবে। আচ্ছা, মোটামুটি এটা কিন্তু একটু হবে। আমি জল অ্যাড করে দিয়েছি, এবার মোটামুটি ভেজিটেবলসগুলো একটু সেদ্ধ। তো এই যে আমি ফার্স্টে কালারটা দেখিয়ে দিচ্ছি, তারপর আর কি বলবো। যাই হোক, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আর আমাদের কাটোয়া ডাটা দিয়ে যে রেসিপিটা, সেটা কিন্তু অলমোস্ট রেডি টু সার্ভ হয়ে গেছে। মোটামুটি জল আমরা অল্পই দিয়েছিলাম, আগেও বললাম যে জল খুব বেশি লাগবে না, তো অল্পই দিয়েছিলাম। এগুলো মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা একটুখানি এবার আমি নাড়িয়ে নিই। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর আপনারা তো অনুভব করতে পারছেন না, দারুণ একটা স্মেল এসছে। তাহলে কীরকম লাগলো আজকের এই রেসিপিটা, সেটা কিন্তু একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম রেসিপি যেহেতু আপনারা দেখতে খুব ভালোবাসেন, তাই সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু ঘরোয়া কিছু দেখাবার। তাই আজকে এরকম একটা ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। অবশ্যই এই রেসিপিটা একদম বাড়িতে ট্রাই করতে ভুলবেন না, খুব বেশি কিন্তু উপকরণও লাগছে না। আর যারা এখনও এই ধরনের ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে। এবং আমাদের রেসিপিগুলো রোজ দেখুন, লাইক করুন। আর সাথে সাথে আপনাদের রেকমেন্ডেড রেসিপিও দিতে পারেন। তাহলে খুব শীঘ্রই কিন্তু আবারও ফিরে আসবে এরকম নতুনত্ব অনেক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি শেষ করার আগে, গ্রিনও রয়েছে আর মাছের মাথাটাও খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।